এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি একটি মন্তব্য করেছেন, কয়েকটি রাজনৈতিক দলের জেদ এবং ভুলের কারণে নির্বাচন হুমকির মুখে পড়তে পারে। আপনারা কি সেরকম কিছু দেখছেন? প্রথমত বলি যে মানে যে কোনোভাবেই আসলে একটা হুমকি তৈরি হতে পারে, সেটা তো বিভিন্নভাবে হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের যে আসলে লক্ষ্য, সেই লক্ষ্যের জায়গাটা যদি আমরা প্রথম থেকে দেখি যে বাংলাদেশে এই পর্যন্ত গণ অভ্যুত্থান পরবর্তীকালে আমরা যে কথাটা বলছিলাম যে আসলে বাংলাদেশে একটা এই অভ্যুত্থানের ভেতর দিয়ে একটা সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। বাংলাদেশের জনগণ বহুদিন ধরে নির্বাচনের ভেতর দিয়ে একটা সরকার নির্বাচন করতে পারেন নাই, ভোট দিতে পারেন না, একটা নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এবং এই যে বিপুল গণহত্যা, বিপুল আত্মত্যাগ এবং রক্তপাত, তার বিচারের একটা প্রশ্ন এখানে আছে। এই তিনটাই হচ্ছে আমাদের একটা জাতীয় স্বার্থের জায়গা থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখানে যদি আসলে কেউই মানে যে কেউ, এটা আমি বলবো যে যে কেউ যদি এই জিনিসটাকে আসলে ঠিকঠাক মতো উপলব্ধি না করতে পারেন, তাহলে আসলে একটা বড় ধরনের গর্তে পড়ার সম্ভাবনা আসলে আমাদের আছে। এটা ধরেন আপনি একটা বলছেন যে আমরা ঐকমত্য কমিশনে ধরা যায় যে অনেকদিন ধরে একটা জুলাই সনদ তৈরি করলাম। এখন এই জুলাই সনদটা কিভাবে আসলে বাস্তবায়িত হবে, এই বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যখন আসলে দলগুলো বসছে, তখন দেখা যাচ্ছে ভিন্ন মাত্রা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে দুজন দুই মেরুতে চলে যাচ্ছে। তাহলে এই জায়গায় গেলে যেটা হবে যে সেটা হচ্ছে আপনার জন্য একটা বড় ধরনের সমস্যা সংকুল জায়গায় হাজির হবে। যেমন ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে ইতিমধ্যে জামায়াত ইসলামী মোটামুটিভাবে রাস্তায় প্রোগ্রাম দিয়ে দিয়েছে, অথচ এখনো ঐক্য কমিশনে আলোচনা চলছে। ঐক্য কমিশনে আলোচনা চলমান থাকা অবস্থায় তারা যখন আসলে রাস্তায় প্রোগ্রাম দিয়ে দিচ্ছেন, তার মানে হচ্ছে যে আয়দার হচ্ছে তারা ওই তাদের যে প্রস্তাব মানে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সেটা সবাইকে গ্রহণ করতে হবে, না হলে আসলে মানে তারা মানবেন না, এটার বার্তা দিচ্ছেন, অথবা এমন একটা বার্তা দিচ্ছেন যে তারা মানে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চান বা এরকম কিছু। এটা কোনো ভালো বার্তা নয়। অন্যদিকে আমরা দেখি যে মানে বিএনপির দিক থেকে এটার সমস্যাটা কোথায়? বিএনপির দিক থেকে এটার সমস্যাটা হচ্ছে যে বিএনপি একটা মৌলিক বিষয়টা আসলে বিবেচনা করছে না। যেমন যখন আপনি একটা সংবিধানের মৌলিক সংস্কার করেন, সেটা কিন্তু একটা সংশোধনীর মাধ্যমে করা যায় না। একটা সংশোধনীর মাধ্যমে মৌলিক সংস্কার করার অসুবিধাটা হচ্ছে যে এইটা ভবিষ্যতে একটা সংবিধানের যে মৌল কাঠামো, সেই মৌল কাঠামোর বিরোধী হওয়ার ফলে হ্যাঁ এটা বাতিলযোগ্য হয়ে যেতে পারে, ফলে ভবিষ্যতে আদালত এটা বাতিল করে দিতে পারে। ফলে এখনকার এই সমস্যাটা কিন্তু আছে। হ্যাঁ, জামায়াত ইসলামী যেমন কনস্টিটিউশনাল অর্ডারের কথা বলে আসলে জনগণের রায়কে পাশ কাটাতে চাচ্ছে, বিএনপি আমি মনে করি যে একটা মৌলিক জায়গাটা বুঝতে তারা অক্ষম হচ্ছেন, যে এখানে একটা মৌলিক সংস্কার করার জন্য একটা সংশোধনী যথেষ্ট নয়। আবার একইভাবে আমি মনে করি যে এনসিপি যে দাবিটা করছে সেটা হচ্ছে যে গণপরিষদের দাবি। সেই গণপরিষদের দাবিতে একটা সমস্যা আছে। একটা গণপরিষদ যখন আপনি নির্বাচন করেন, তখন তাকে আপনি আগে থেকে নির্দিষ্ট করে দিতে পারেন না যে আপনি কি করতে পারেন এবং কি করতে পারেন না। ফলে আমরা যেটা প্রস্তাব করেছিলাম যে এর একটা মাঝামাঝি পথ আসলে আমাদের বেছে নেওয়া উচিত। আমরা এই একদিকে হচ্ছে কনস্টিটিউশনাল ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকুক, অন্যদিকে আবার এই যে মৌলিক সংস্কার করা, এই মৌলিক সংস্কার করার এখতিয়ারটা যাতে আবার এই আগামী সংসদের উপরে থাকে। ফলে আগামী সংসদটা যাতে এমন ভাবে হয় যাতে মৌলিক সংস্কারও সে করতে পারে, সরকারও পরিচালনা করতে পারে। এই জন্য আমরা একটা সংস্কার পরিষদ বা সংস্কার সভা এরকম বিভিন্ন নামে তারা বলা যেতে পারে, এবং আপনি কোনো নাম না দিলেও যদি এই বিষয়ে সবাই একমত হয় যে আগামী সরকার এই দুইটা কাজ একসাথে করবে, তাহলে আসলে এই সমস্যাটার সমাধান করা সম্ভব। সেই রকম জায়গায় আসলে আমরা মনে করি যে একটা ধরনের ঐক্যমতের জায়গায় সবাই যদি আমরা আসি, এটা কিন্তু আমরা আমাদের দলের জায়গা থেকে বলছি না, আমাদের দলের জায়গা থেকে আমাদের যে দাবি ছিল সেই দাবির কথাও আমরা আর উল্লেখ করছি না। আমরা বলছি এটা একটা জাতীয়ভাবে যদি আমরা একটা ঐক্যমত্যের জায়গায় আসি, যেটাতে আসলে সংঘাত এড়ানো যায়, নির্বাচন যাতে আর কোনোভাবে কোনো ধরনের সমস্যার মুখোমুখি না হয়, এরকম পরিস্থিতি যাতে সৃষ্টি করা যায়, সেই রকম একটা জায়গায় আমরা সকলে মিলে যদি আসি, তাহলে আসলে এই সংখ্যাটা থাকে না। 9টি দল যে উদ্যোগ নিচ্ছে জুলাই সনদের, আপনারা সেই অন্যতম তাদের মধ্যে একজন উদ্যোক্তা, সেক্ষেত্রে কতটা সাড়া পাচ্ছেন বা কি আপনারা করতে চাইছেন? মানে আমরা যেটা করতে চাচ্ছি, এই যে এটাই করতে চাচ্ছি যে আসলে কিভাবে এইটা সমস্যাটা সমাধান করা যায়, কিভাবে একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আসলে এটা সমস্যাটার সমাধান করতে হবে। কারণ আমরা তো এখন একটা গণ অভ্যুত্থান করেছি, কিন্তু গণ অভ্যুত্থান তো একটা মানে ধরেন একটা ভায়োলেন্ট ব্যাপার,
এখন নতুন করে একটা ভায়োলেন্স তো আসলে আমরা তৈরি করতে পারি না। তাহলে আমরা ঐক্যমত্য কমিশনে বসেছি, সেটা হচ্ছে যে আমাদের ভেতরে যাতে আলাপ আলোচনা সমঝোতার জায়গাগুলো পরিষ্কার হয়, যাতে ডায়ালগের ভেতর দিয়ে এটার সমস্যার সমাধান হয়। এইটা সংস্কার কমিশনে বসেই আসলে পুরো আলোচনাটা করে ফেলা যায় না, কারণ হচ্ছে ওইখানে অনেক ধরনের মানে ধরেন আপনার জায়গা রক্ষা করার একটা ব্যাপার থাকে, আপনার পজিশন রক্ষা করার একটা ব্যাপার থাকে। ফলে আমরা একটা উদ্যোগ নিয়েছি যাতে সকলে মিলে একটা জায়গায় আমরা আসতে পারি যেটা আসলে সকলের জন্য বাস্তবায়নযোগ্য। এবং এটা ধরেন আমরা প্রাথমিকভাবে 9 দল বসেছি, কিন্তু এটা মানে এটা না যে আমরা এই 9 দলই আলোচনা করছি। আমরা এরপরে বিএনপির সঙ্গে বসবো, জামাত সহ অন্যান্য যারা আছেন, বামপন্থী সংগঠনগুলো যারা আছেন, সকলের সঙ্গেই আমরা বসবো এবং বসার ভেতর দিয়ে এমন একটা জায়গায় আমরা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করতে চাই যাতে আগামী যে আমাদের গণতান্ত্রিক উত্তরণ, এই গণতান্ত্রিক উত্তরণটা মানে নিষ্কণ্টক হয়।